একদিকে রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য কক্সবাজারে চলছে আন্তর্জাতিক সম্মেলন, অন্যদিকে ঠিক একই সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রক আরাকান আর্মি একের পর এক অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। ঠিক কী কারণে আরাকান আর্মি এই ভাত পেতেছে সেই বিষয়ে সরকারের তরফ থেকে মুখ না খুললেও অপহৃত জেলেদের ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবারের সদস্যরা। তথ্য বলছে, সর্বশেষ মঙ্গলবার 11 জন জেলেকে বঙ্গোপসাগরের মোহনা নাইকন্দিয়ায় মাছ ধরার সময় ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে গত 21 দিনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে 51 জেলেকে ধরে নিয়ে গেছে দেশটির এই সশস্ত্র গোষ্ঠী, যেখান থেকে এখনো একজনও ফেরত আনা যায়নি। ফলে টেকনাফ জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। অপহৃত জেলে পরিবারের সদস্যরা বলছেন, তারা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখনো কোনো আশ্বাস পায়নি। এখন 20 দিনই খবর না বাইর কিছু না ভাই, তো আল্লাহ তো হাজুম না হতায় না আর বেকুলারে জানাই না আনা তো এটা এমত হইতে যারা হাসতে মাইজি সিওলো যোগাযোগ করি, মিডিয়ালো যোগাযোগ করি, তারা পদ্ধতি আইবি আর লেটার দি বললে হইছে আনা আশা করি আইবি। ট্রলার মালিক ও স্থানীয়রা বলছেন, টেকনাফের দীর্ঘ সময় ধরে নাফ নদীর ঝুঁকিপূর্ণ সীমান্ত নাইকন্দিয়ায় মাছ ধরে আসছে জেলেরা, কিন্তু জান্তা সরকারের সীমান্তরক্ষীরা কখনো এত বাড়াবাড়ি করেনি। আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে অতি বাড়াবাড়ি শুরু করেছে। তারা অনেক সময় বাংলাদেশের জলসীমার ভেতরে প্রবেশ করেও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে গিয়ে মাছ, ট্রলার, জাল লুট করে নেয়, যার কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে টেকনাফের জেলে ও ট্রলার মালিকরা। নাকন্দিয়ার মোহনা মানে ওইখান থেকে স্ট্রিপ বুট নিয়ে তারা করে আমার এই বুট থানা ধরে নিয়ে যায়। ওইখানে 12 জন মাঝি মোল্লা আছে আর মাছ পাইছি, মাছগুলো আছে। আমাদের একটা বুট ধরে নিয়ে গেলে অনেক ক্ষতি হয়, জাল নিয়ে চলে যায়, কিছু কিছু মাছ চলে যায় আর বুটের মাঝে মাঝে বই থাকলে বুট নষ্ট হয়ে যায়। জেলেরা কষ্ট পাচ্ছে, আমাদের জাল মাল মাছ সম্পূর্ণ লুট করে নিয়ে যাচ্ছে ওরা। বিজিবি বলছে, মাছ ধরার সময় সীমানা ক্রস করার কারণে বারবার ঘটনাগুলো ঘটছে। তারা চেষ্টা করছেন জেলেদের ফিরিয়ে আনার জন্য। যে সমস্ত জেলে ভাইরা আছেন তারা অনেক সময় মাছ ধরতে ধরতে নদীর ওপাশে চলে যায়, অর্থাৎ মিয়ানমার অংশে চলে যায়। তখন মিয়ানমারের যে বাহিনী যারা ওই পাশে আছে, যারা কর্মরত আছেন মিয়ানমারের, তারা এদেরকে অনেক সময় অ্যাপ্রিহেন্ড করে, অ্যারেস্ট করে বা ধরে নিয়ে যায়। আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় যেন তারা নদীর ওপারে যেন না যায়। গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 244 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় 189 জেলে ও 27টি ট্রলার ফেরত আনা হয়েছে। নিউজ ডেস্ক, পেনুয়া।